সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন একটি নতুন বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবার জন্যে হাজির হলাম। আমার এখনকার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এবং প্রাসঙ্গিক ভাবনা। তো এই বিষয়ে 21শে মে 2024 তারিখে একটি জাতীয় পত্রিকা জ্যাক ডেটসের একটি প্রবন্ধ উপসম্পাদীয় কলমে ছেপেছে। এই উপসম্পাদীয় কলম থেকেই আমি আজকে বিষয়টি নির্ধারণ করেছি এবং এর উপরেই মূলত আলোচনা করব। পরে আমার দু একটা মন্তব্য এর সাথে যোগ করার চেষ্টা করব। তো উপসম্পাদকীয়টি নিয়ে আলোচনা করার আগেই এই জ্যাক ডেটস যিনি প্রবন্ধটি লিখেছেন তার একটু পরিচয় দিই। তো জ্যাক ডেটস হচ্ছে ফরেন পলিসির পেন্টাগন এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক। এবং জ্যাক ডেটস যে প্রবন্ধটি লিখেছেন ওইটি একটি জাতীয় পত্রিকার উপসম্পাদকীয় কলমে ছাপা হয়েছে। ওই উপসম্পাদকীয় কলমে বলা হচ্ছে, উত্তর ইরানের পাহাড়ি এলাকায় কপ্টার বিধ্বস্ত হয়ে রোববার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যান্য কর্মকর্তাদের মৃত্যু ইরান ও এই অঞ্চলের ভবিষ্যৎকে কিছুটা হলেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। পূর্ব আজারবাইজান প্রদেশে ভ্রমণ করার সময় প্রেসিডেন্ট রাইসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানও নিহত হন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাস্থল খুঁজে পেতে কয়েক ঘন্টা লেগে গেছে। কুয়াশা এতটাই ঘন ছিল যে হেলিকপ্টারটি শনাক্ত করতে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইটগুলোর সহায়তা চাইতে ইরানিদের বাধ্য হতে হয়েছে। ইরান যখন আন্তর্জাতিক রাজনীতিতে কঠোর পন্থা বেছে নিয়েছে এবং মধ্যপ্রাচ্যকে একটি আঞ্চলিক যুদ্ধের কিনারে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে যাচ্ছে, ঠিক এমন এক সময় এই দুর্ঘটনাকে ইরানের রাজনীতিতে একটি সংক্ষিপ্ত কিন্তু রূপান্তরমূলক যুগের উপসংহার বলা যেতে পারে। প্রায় 3 বছরের ক্ষমতাকালে রাইসি ইরানের আভ্যন্তরীণ রাজনীতি এবং সামাজিক নীতিকে আগের চেয়ে অনেক বেশি রক্ষণশীল জায়গায় নিয়ে যান। পূর্বসূরি হাসান রুহানির পর তিনি এই অঞ্চলে ইরানকে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের ভূমিকায় ঠেলে দেন। ইরানের একজন শূরা সদস্য কিছুদিন আগেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে রাইসির ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন এবং দেশটির অনেক কর্মকর্তা ও বিশেষজ্ঞের ধারণা ছিল খামেনির উত্তরাধিকারী হওয়ার দৌড়ে রাইসি প্রথম সারিতে থাকবেন। 2018 সালে তৎকালীন ট্রাম্প সরকার ইরান চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার 3 বছর পর গদিতে বসে রাইসি ক্রমাগত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গতি বাড়িয়েছিলেন এবং ইরান চুক্তি নিয়ে পশ্চিমের সঙ্গে আলোচনার গতি কমিয়ে দিয়েছিলেন। রাইসির অধীন ইরান সরকার ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অখণ্ড সমর্থন দিয়েছে এবং রাশিয়াকে শাহেদ নামের আত্মঘাতী ড্রোন এবং প্রচুর গোলাবারুদ দিয়েছে। গত বছরের অক্টোবরে ইসরায়েল হামাসে হামলার পর থেকে রাইসির ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্বার্থে আঞ্চলিক প্রক্সি যোদ্ধাদের দিয়ে হামলা চালিয়েছে। তার এই অকস্মাৎ মৃত্যুর মাত্র 1 মাস আগেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমাদের সম্পর্কে ইরানের গ্রহণ করা নীতি এবং কৌশল সম্পর্কে রাইসি তার দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের মধ্যে যে শক্ত সংহতি স্থাপন করে গেছেন, তাতে মনে হচ্ছে তার জায়গায় কে প্রেসিডেন্ট হবেন সেটি কোনো বড় বিষয় হিসেবে থাকছে না। কারণ প্রেসিডেন্টের গদিতে এখন যেই বসুক না কেন, রাইসির অনুসৃত নীতির কোনো বদল হবে না। ওই উপসম্পাদকীয়তে আরও বলা হচ্ছে, ইরানের সংবিধান অনুযায়ী আগামী 50 দিন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার মন্ত্রিসভার প্রধান হিসেবে থাকবেন এবং এর মধ্যে তিনি প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করবেন। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক পার্লামেন্টারি নির্বাচনে রেকর্ড মাত্রার কম ভোট পড়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে 2021 সালে অনুষ্ঠিত সর্বশরীর নির্বাচনের সময় রাইসির জয় নিশ্চিত করার জন্য খামেনি ও তার সহযোগীরা সব ধরনের ক্ষমতা কাটিয়েছিলেন এবং অন্যান্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের অযোগ্য ঘোষণা করেছিলেন।
প্রেসিডেন্ট হওয়ার আগেই রাইসি ইরানের প্রসিকিউশন কমিটিতে কাজ করেছিলেন। এই কমিটির মাধ্যমে 1988 সালে ইরান সরকার প্রায় 5,000 ভিন্ন মতাবলম্বীর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। রাইসিকে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছিল এবং যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার চালু করা কঠোর নীতির শিকার হয়েছিলেন 22 বছর বয়সী মাসা আমিনি। এখন রাইসির মৃত্যুজনিত আগামী নির্বাচনকে ঘিরে শাসক শ্রেণীর শীর্ষে দলাদলি ও রেষারেষির আশঙ্কা আছে। 85 বয়সী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রাইসির নাম উঠে আসছিল, কিন্তু এখন তার মৃত্যুর কারণে খামেনির উত্তরসূরি নির্ধারণ প্রশ্নে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ অস্থিরতার মধ্যে পড়ে যেতে পারে। ইরানের সশস্ত্র বাহিনীর বৃহত্তম শাখা দেশটির অর্থনীতির বড় অংশকে নিয়ন্ত্রণ করা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রাজনীতিতে তার শক্ত অবস্থান শক্তিশালী করতে অভ্যুত্থান ঘটাতে পারে। লক্ষ্য করার বিষয় হলো, উদ্ধারকর্মী যখন রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান করছিলেন, তখন রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরানের জনগণকে তার জন্য দোয়া করতে বলা হচ্ছিল। ঠিক সেই সময়ে কিছু ইরানিকে কট্টরপন্থী রাইসির সম্ভাব্য মৃত্যুতে উল্লাস প্রকাশ করে আতশবাজি ফাটাতে দেখা গেছে। নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট ইরান বিশেষজ্ঞ আফশন ওস্তভার রাইসির মৃত্যুর নিশ্চিত খবর প্রকাশিত হওয়ার অল্প কিছু না আগেই তার এক্স হ্যান্ডেল লিখেছেন, আজকের দুর্ঘটনা এবং প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য মৃত্যু ইরানের রাজনীতিকে নাড়িয়ে দেবে। কারণ যাই হোক না কেন, প্রশাসনের মধ্যে যে এখন একটি ফাউল খেলার ধারণা ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। উচ্চাভিলাষী সেই গোষ্ঠীগুলো সুবিধা আদায়ের জন্য সুযোগ খুঁজতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী নির্বাচনে ইরানে উদারনৈতিক কোনো ব্যক্তিত্বের আবির্ভাব হওয়ার সম্ভাবনা কম, তবে রাইসির মৃত্যু প্রতিবাদ আন্দোলনকে আবার জাগিয়ে তুলতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে ইরানের জনপ্রিয় শক্তিশালী এক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘটেছে এবং সেই মৃত্যুটা কীভাবে ঘটলো তা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন। এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মধ্যপ্রাচ্য তো বটেই, সারা পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় এবং দুঃসাহসী ভূমিকা রেখেছেন। সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি বাইডেনের মতো প্রেসিডেন্টকে সে কোনো তোয়াক্কা করেনি এবং আমেরিকা যে সবসময় ইসরায়েলকে সহায়তা করে সেটিকে ভ্রুক্ষেপ না করে ইসরায়েলকে এই ইরান আক্রমণ করে বসেছে, যেটাই আগে কখনো কোনো দেশ চিন্তাই করতে পারেনি। এখন ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পরিবর্তন বা কোনো মডিফিকেশন ঘটে কিনা সেটা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। তবে একটি কথা বলা যায় যে যেভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতি সামনের দিকে এগোচ্ছিল, সেক্ষেত্রে ইব্রাহিম রাইসির সাহসিকতার ভূমিকা এবং তার চিন্তাভাবনা এটা মুসলিম বিশ্বকে তো বটেই, সারা পৃথিবীর মানুষকে কিছুটা স্তম্ভিত অবাক করেছে। এবং ইব্রাহিম রাইসির মতো প্রেসিডেন্ট ইরান আবার পাবে কিনা বা মুসলিম বিশ্বে আরেকজন এরকম নেতা আমরা অদূর ভবিষ্যতে পাবো কিনা সেটা দেখবার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে যাই হোক, রাইসির মৃত্যু এটা অনাকাঙ্ক্ষিত এবং দুর্ঘটনার ফলে ঘটলেও এটি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অন্যান্য অনেক মুসলিমের মতো আমরাও বেদনাহত এবং ইব্রাহিম রাইসির আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো আমার আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।